পৃথিবীতে এমন একটা ভূমি আছে যেটাকে তিনটি ধর্ম একসাথে পবিত্র বলে মানে। এমন একটি দেশ যেটা মাত্র ৭৭ বছর আগে জন্ম নিয়েছে, কিন্তু তার ইতিহাস হাজার হাজার বছরের পুরনো। এমন একটি দেশ যেটা মরুভূমিতে বসে তৈরি করেছে প্রযুক্তির সাম্রাজ্য, অথচ যার জন্মের গল্পের সাথে জড়িয়ে আছে লক্ষ মানুষের কান্না। কিন্তু এই দেশের আসল সত্যটা আজও বেশিরভাগ মানুষের কাছে অজানাই রয়ে গেছে। সেই দেশের নাম ইসরায়েল। আজকের ভিডিওতে আমরা জানব এই ছোট্ট দেশ কতটা শক্তিশালী, জেরুজালেম কেন পৃথিবীর সবচেয়ে বিতর্কিত শহর, মরুভূমিতে কিভাবে তৈরি হলো আরেকটি সিলিকন ভ্যালি, ডেড সি কি এবং কেন এটা পৃথিবীর সবচেয়ে অদ্ভুত জায়গাগুলোর একটি, আর ফিলিস্তিনের সাথে এই সংঘাতের শুরু হয়েছিল কোথা থেকে। প্রথমে আসি মানচিত্রে। ইসরায়েলের আয়তন মাত্র ২২,০০০ বর্গ কিলোমিটার, বাংলাদেশের প্রায় ৭ ভাগের ১ ভাগ। ঢাকা বিভাগের চেয়েও ছোট্ট এই দেশ, কিন্তু এই ছোট্ট দেশের মধ্যে পাবেন পাহাড়, সমুদ্র, মরুভূমি সবকিছু একসাথে। উত্তরে লেবানন ও সিরিয়া, পূর্বে জর্ডান, দক্ষিণ পশ্চিমে মিশর, আর পশ্চিমে ভূমধ্যসাগর। দক্ষিণে লোহিত সাগরের ছোট্ট একটি অংশ ছুঁয়ে আছে ইসরায়েল। ইসরায়েলে একটা জায়গা আছে যেটা পৃথিবীর সবচেয়ে নিচু স্থান, সেটা হলো ডেড সি বা মৃত সাগর। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ৪৩০ মিটার নিচে। এই সাগরের পানিতে এত বেশি লবণ যে মানুষ ডোবে না, পানিতে শুয়ে পড়লে উপরে ভেসে থাকবেন। পৃথিবীর নানা প্রান্ত থেকে মানুষ শুধু এই অনুভূতির জন্যই এখানে আসে। আর আছে নেগেভ মরুভূমি, যেটা দেশের মোট আয়তনের অর্ধেকেরও বেশি। এই মরুতেই আছে পৃথিবীর সবচেয়ে বড় ক্ষয়ের গর্ত, রোমন ক্রেটার। প্রকৃতির এক অবিশ্বাস্য সৃষ্টি। জনসংখ্যা প্রায় ৯৫ লাখ। রাজধানী হিসেবে ইসরায়েল দাবি করে জেরুজালেমকে, তবে সেটা আন্তর্জাতিকভাবে বিতর্কিত। আর তেল আবিব হল দেশের সবচেয়ে বড় শহর ও অর্থনৈতিক কেন্দ্র। এবার আসি ইসরায়েলের ইতিহাসে, আর এই ইতিহাস সত্যিই অনেক গভীর। এই ভূমির নাম আছে কোরআনে, বাইবেলে, তোরাহতে। হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম, হজরত দাউদ আলাইহি ওয়াসাল্লাম, হজরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম, এই মহান নবীদের পদচিহ্ন এই পবিত্র মাটিতে। তাই এই ভূমি মুসলিম, ইহুদি, খ্রিস্টান ৩ ধর্মের কাছেই সমান পবিত্র। রোমান, বাইজান্টাইন, আরব, ক্রুসেডার, অটোমান, শতাব্দীর পর শতাব্দী বিভিন্ন শাসকের হাত বদল হয়েছে এই ভূমিতে। অটোমান সাম্রাজ্যের সময় এখানে মুসলিম, ইহুদি, খ্রিস্টান সবাই মিলেমিশে বাস করত। কিন্তু ২০ শতকে সব বদলে গেল। প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটেন এই ভূমির দখল নিল। ইউরোপ থেকে ইহুদিরা এখানে আসতে শুরু করল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের নৃশংস হলোকাস্টে ৬০ লাখ ইহুদি প্রাণ হারালো, মানবজাতির ইতিহাসের সবচেয়ে ভয়াবহ গণহত্যাগুলোর একটি। এরপর ইহুদিদের জন্য আলাদা রাষ্ট্রের দাবি আরও জোরালো হলো। ১৯৪৮ সালের ১৪ই মে ইসরায়েল রাষ্ট্রের জন্ম হলো। কিন্তু এই জন্মের সাথে সাথেই এই ভূমিতে বাস করা লাখো ফিলিস্তিনি পরিবারের জীবনে নেমে এলো এক গভীর ক্ষতের গল্প, যেটাকে তারা বলে নাকবা, মানে মহাবিপর্যয়। সেই অধ্যায়ের বিস্তারিত গল্প আমরা বলবো আমাদের আসন্ন ফিলিস্তিন ভিডিওতে। এবার আসি এই দেশের সবচেয়ে পবিত্র ও আলোচিত শহরের কথায়, জেরুজালেম। জেরুজালেম শুধু একটি শহর নয়, এটা পৃথিবীর ৩টি বড় ধর্মের আত্মা। মুসলিমদের জন্য জেরুজালেম হল মক্কা মদিনার পরে ৩য় পবিত্রতম স্থান। এখানে আছে মসজিদুল আকসা, ইসলামের প্রথম কিবলা, আর আছে কুবাত্তুস সাকরা, সোনালী গম্বুজের সেই আনন্দ সুন্দর মসজিদ, যেখান থেকে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন বলে বিশ্বাস করা হয়। খ্রিস্টানদের জন্য এটা সেই পবিত্র শহর যেখানে যীশু খ্রিস্ট মানুষের মুক্তির জন্য জীবন দিয়েছিলেন। ইহুদিদের জন্য এটা তাদের সবচেয়ে পবিত্র ওয়েলিং ওয়াল বা পশ্চিম প্রাচীরের শহর, হাজার বছর ধরে যেখানে তারা প্রার্থনা করে আসছেন। জেরুজালেমের পুরনো শহরে হাঁটলে মনে হয় যেন ইতিহাসের ভেতর হাঁটছেন। সরু পাথরের গলি, আজানের শব্দ, গির্জার ঘণ্টা সব একসাথে। এই শহরে প্রতি বছর লক্ষ লক্ষ তীর্থযাত্রী আসেন ৩ ধর্ম থেকে। এমন শহর পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। কিন্তু এই পবিত্র শহরের দখল নিয়ে আজও বিতর্ক চলছে। জাতিসংঘ এখনও জেরুজালেমকে বিতর্কিত অঞ্চল হিসেবে বিবেচনা করে। এবার আসি ইসরায়েলের অর্থনীতিতে, আর এটা জানলে সত্যিই অবাক হবেন। ইসরায়েলের মুদ্রার নাম শেকেল। এখন এক ইসরায়েলি শেকেল সমান বাংলাদেশি প্রায় ৩০ টাকা। আর একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা ডাক্তার মাসে আয় করেন
6 থেকে 9 লাখ টাকার সমতুল্য। ইসরায়েলকে বলা হয় স্টার্টআপ নেশন। আমেরিকার বাইরে পৃথিবীর সবচেয়ে বেশি প্রযুক্তি স্টার্টআপ আছে ইসরায়েলে। ওয়েজ, যেটা গুগল ম্যাপসের আগে সবাই ব্যবহার করত, সেটা ইসরায়েলি আবিষ্কার। ইউএসবি স্টিক, ইসরায়েলি আবিষ্কার। ইন্টারনেট ফায়ারওয়াল, ইসরায়েলি আবিষ্কার। হোয়াটসঅ্যাপের প্রযুক্তি ইসরায়েলের তৈরি। মরুভূমিতে চাষাবাদের বিকল্প এনেছে ইসরায়েলের ড্রিপ ইরিগেশন প্রযুক্তি। এই প্রযুক্তিতে 70 থেকে 80% পানি বাঁচে। আজ পৃথিবীর 50টিরও বেশি দেশ এই প্রযুক্তি ব্যবহার করে। মরুভূমিতে বসে চেরি টমেটো, ফুল সবজি ফলিয়ে ইউরোপে রপ্তানি করছে ইসরায়েল। এবার মানুষের কথায় আসি। ইসরায়েলের মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এসেছে। ইউরোপ, রাশিয়া, আমেরিকা, মধ্যপ্রাচ্য, এমনকি ইথিওপিয়া থেকেও। ফলে ইসরায়েলের সংস্কৃতি একটা অদ্ভুত মিশ্রণ। ইউরোপীয় আধুনিকতা আর মধ্যপ্রাচ্যের হাজার হাজার বছরের ঐতিহ্য সব একসাথে। হিব্রু ভাষা, যেটা হাজার বছর শুধু ধর্মীয় গ্রন্থেই ছিল, সেটাকে আবার জীবন্ত করা হয়েছে। পৃথিবীতে এটাই একমাত্র উদাহরণ যেখানে একটি মৃত প্রায় ভাষাকে সম্পূর্ণ পুনরুজ্জীবিত করা হয়েছে। ইসরায়েলি খাবার মানেই মধ্যপ্রাচ্যের স্বাদ। হুমুস, ফালাফেল, শাওয়ারমা, সাবিজ, শাকসুকা, বাবা গানুস, তাজা পিটা রুটি, এই খাবারগুলো এই পুরো অঞ্চলের মানুষের হাজার বছরের ঐতিহ্য। তেল আবিব শহরটা একদম আলাদা ধরনের। সমুদ্রের ধারে আধুনিক বিল্ডিং, ক্যাফে, স্টার্টআপ অফিস। এটা মধ্যপ্রাচ্যের সবচেয়ে কসমোপলিটন শহর। ইসরায়েলে নোবেল বিজয়ীদের সংখ্যা মাথাপিছু হিসেবে পৃথিবীর সর্বোচ্চ। মাত্র 95 লাখ মানুষের এই দেশ থেকে 13 জন নোবেল পুরস্কার পেয়েছেন। ইসরায়েল পৃথিবীর একমাত্র দেশ যেখানে মেয়েদেরও বাধ্যতামূলক সামরিক সেবা দিতে হয়। ছেলেদের 3 বছর, মেয়েদের 2 বছর। ইসরায়েলের ডাকঘরে প্রতি বছর 1000-এরও বেশি চিঠি আসে, শুধু ঈশ্বরের উদ্দেশ্যে লেখা। ঠিকানা লেখা থাকে ঈশ্বর, জেরুজালেম। ইসরায়েল পৃথিবীর মাত্র 8টি দেশের একটি যারা নিজেদের স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে। ইসরায়েলে পাখির মহাপরিযান দেখার সেরা জায়গা। পৃথিবীর সবচেয়ে ব্যস্ত পাখি পরিযান রুট ইসরায়েলের উপর দিয়ে যায়। বছরে 50 কোটিরও বেশি পাখি। ইসরায়েলে গাছের সংখ্যা বাড়ছে। এটা পৃথিবীতে একটা বিরল উদাহরণ। যেখানে সারা বিশ্বে বন উজাড় হচ্ছে, সেখানে ইসরায়েল প্রতি বছর লক্ষ লক্ষ গাছ লাগাচ্ছে। ইসরায়েলের সাথে বাংলাদেশের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। বাংলাদেশি পাসপোর্টে লেখা থাকে এই পাসপোর্ট ইসরায়েল ছাড়া সকল দেশে প্রযোজ্য। বাংলাদেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই অবস্থান আমাদের জাতীয় মূল্যবোধের অংশ। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য, জাতিসংঘের 193টি সদস্য দেশের মধ্যে 165টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। মানে পৃথিবীর বেশিরভাগ দেশ বিশ্বাস করে ফিলিস্তিনদের নিজস্ব স্বাধীন রাষ্ট্র পাওয়ার অধিকার আছে। ইসরায়েল একটি দেশ যেটা একই সাথে ইতিহাসের কেন্দ্র, প্রযুক্তির পরাশক্তি আর পৃথিবীর সবচেয়ে জটিল সংঘাতের কেন্দ্রভূমি। এই দেশের প্রযুক্তি অসাধারণ, ইতিহাস হাজার বছরের পুরনো, মানুষ মেধাবী। এটা সত্য। কিন্তু এটাও সত্য যে এই ভূমিতে আরেকটি জাতি, ফিলিস্তিন জনগণ, দশকের পর দশক ধরে তাদের মাটি আর স্বাধীনতার জন্য লড়ছে। সেই গল্প আমরা বলবো পরের ভিডিওতে, সম্পূর্ণভাবে ফিলিস্তিনের মানুষের চোখ দিয়ে। আমরা আশা করি একদিন এই পবিত্র ভূমিতে সত্যিকারের শান্তি আসবে। জেরুজালেম সকল ধর্মের মানুষের জন্য উন্মুক্ত থাকবে। ফিলিস্তিনের মানুষ তাদের স্বাধীন রাষ্ট্র পাবে। আজকের ভিডিও কেমন লাগলো নিচে কমেন্টে জানান। পরের ভিডিওতে আমরা যাব ফিলিস্তিনে। সেই ভিডিও মিস করতে না চাইলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।